সঙ্গে দেখা হয়েছে অতীন্দ্রদার তো হট করে হকারি করতে করতে একদিন অতীন্দ্রদার সঙ্গে ট্রেনের মধ্যে আর ও আমাকে চেনে না, আমি ওকে চিনি না। তো আমার সব গল্প শুনে বললো তো বাড়ি চলে। আমি ভাবছি কি আমাকে সময় নষ্ট করছে, আর আমি কাজ না করে তখন আমার সংসার চলবে না। আমি ভয় পেয়েছি যে কি মানে সবই এখন, তখন অনেকে ফেক করতো যে যাকে ওকে ইনকাম করে নিই, তাতে আমার ওর কী হলো দেখে লাভ নেই, লস। সত্যি আমাকে মানে ভিডিও করে কিছু করে আমি যেটা ভাবতেও পারিনি কোনোদিন। তো বলে ফার্স্ট টাইম কিন্তু অতীন্দ্রদাই রানু মণ্ডলকে তুলেছিল। হ্যাঁ, অনেক মানুষকে তুলেছে, অনেক মানুষকে হেল্প করেছে প্রচুর, এখনো অবধি অনেক মানুষকে হেল্প করে। তো ফার্স্ট টাইম ওই কথা শুনেই গেছিলাম, দাদার কথা শুনে বাড়ি গেল, বাড়ি গিয়ে দাদুর সাথে আমার সাথে অনেক কথা বললো, সব জানলো। তো তারপর থেকে ওর সঙ্গে পরিচয়, ও আমার ভিডিও করলো, তারপরে অনেক মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, হেল্প করেছে। করার পরে হকারি করতাম, হকারি করে তখন সেল অনেক বেড়ে যায়। আচ্ছা, মানে সেল তো বেড়েছিলই। হ্যাঁ, তো ওই সোর্সে কোনো জায়গায় তুমি ভাই মানে কাজের অফার পাওনি? কাজ অনেক পেয়েছে দাদা, কিন্তু মানে কাছে পিঠে যা কাজ ছিল, মাইনে 7,000, 8,000, 6,000। এবার ওই টাকাতে আমার সঙ্গীত চালার থেকে তখন আমার হকারি করাটা বেটার ছিল। তখন তো তোমার বাড়িতে দাদু ছিল। হ্যাঁ, দাদু ছিল। তো বাইরে কাজ পেয়েছিলাম, দিল্লিতে কলকাতাতে থেকে করতে হতো। তো দাদুকে ছেড়ে আমার সম্ভব না যে আমি ওখানে যাওয়া। তো